উপদেষ্টাদের কখন কিভাবে বসবে সেটা বলা হয়নি, নির্দিষ্ট কোনো সময় দেওয়া হবে, কিন্তু তাদের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে পরবর্তী আমাদের কর্মসূচি যেটা বারাসাত ব্যারিকেড যেটা স্থগিত রাখা হয়েছে, পরবর্তীতে এটা সচল হবে কিংবা না হবে সেটা পরবর্তীতে জানানো যাবে। কিছু ভুল নিউজ ছড়ানো হয়েছে, বিভ্রান্তিমূলক নিউজ ছড়ানো হয়েছে, বলা হয়েছে যে এটা 7 কলেজের আন্দোলন। না, আমরা স্পষ্ট করে বলতে এটি শুধুমাত্র তিতুমির কলেজের আন্দোলন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার আন্দোলন। আজকে আমরা গতকালকে আমাদের যে প্রতিনিধি গিয়েছিল মন্ত্রণালয়ে, ওখানে আমাদের 12 জনের প্রতিনিধির সাথে কথা হয়েছে যে আজকে প্রধান উপদেষ্টার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মিটিং করবেন সকালে, তারপরে আমাদেরকে একটা মেসেজ দেওয়া হবে। আমরা সেই মিটিংয়ের প্রতি সম্মান জানিয়ে আমাদের যে বারাসাত কর্মসূচি যেটা ক্যাম্পাসের বাহিরে ছিল সেটা আপাতত স্থগিত করেছি, কিন্তু ক্যাম্পাসের ভিতরে আমরা ক্লোজ ডাউন তিতুমির ক্লোজ ডাউন কর্মসূচি পালন করছি। সেটার ভিতরে হচ্ছে ক্লাস পরীক্ষা, সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন। আমাদের আজকের কর্মসূচি এটাই। আমরা সকালেই জানি, এক্স্যাক্টলি টাইমটা আমরা জানি, আমরা জানি সকালে মিটিংটা হবে। মিটিং হওয়ার পরে আমরা জানবো, তো আমরা সেটার অপেক্ষায় আছি। আমাদের নির্দিষ্ট ওখানে কন্ট্যাক্ট পার্সন আছে, তাদেরকে জানানো হবে। তাদেরকে জানানো হওয়ার পরে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া, হ্যাঁ, ওখানকার আমাদের কাছে যখন আসবে তখন আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাবো যে আমরা পরবর্তী কর্মসূচি কি হবে। প্রধান উপদেষ্টার মিটিং এর পরে ফলাফল আমাদের এখান থেকে জানাবো। হ্যাঁ, এই কথা আমাদের আশ্বস্ত করেছে। এটা হচ্ছে কি আমাদের উপদেষ্টা মণ্ডলী আগে ওনারা নিজেরা মিটিং করবে, ওনারা মিটিং করার পর একটা সিদ্ধান্ত উপনীত হবে। পরবর্তীতে আমাদেরকে একটা মিটিং এর জন্য আমাদের 12 সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে, আমাদের তিতুমির ঐক্য নামের একটা সংগঠন আছে যেটা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের জন্য নেতৃত্ব দিচ্ছে। ওই কমিটি থেকে 12 জনকে আমরা সবসময় নেতৃত্ব স্থানে রাখি। ওই 12 জন উপদেষ্টাদের সাথে তখন বসবে যখন উপদেষ্টারা বলবে। এই জন্য এখনো উপদেষ্টা থেকে কখনো বা উপদেষ্টাদের কখন কিভাবে বসবে সেটা বলা হয়নি, নির্দিষ্ট কোনো সময় দেওয়া হবে, কিন্তু তাদের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে পরবর্তী আমাদের কর্মসূচি যেটা বারাসাত ব্যারিকেড যেটা স্থগিত রাখা হয়েছে, পরবর্তীতে এটা সচল হবে কিংবা না হবে সেটা পরবর্তীতে জানানো যাবে। আমরা এই নিউজ 24 এর মাধ্যমে স্পষ্টভাবে বলে দিতে চাই যে এটা শুধুমাত্র তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার আন্দোলন। এটা কোনো 7 কলেজ কেন্দ্রিক আন্দোলন নয়, এটা তিতুমির কলেজের আন্দোলন। আমরা নিউজ 24 এর মাধ্যমে আমরা আরও একটা জিনিস বলতে চাই, গতকালকে আমাদের যে নিউজগুলো কিছু ভুল নিউজ ছড়ানো হয়েছে, বিভ্রান্তিমূলক নিউজ ছড়ানো হয়েছে, বলা হয়েছে যে এটা 7 কলেজের আন্দোলন। না, আমরা স্পষ্ট করে বলতে এটি শুধুমাত্র তিতুমির কলেজের আন্দোলন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার আন্দোলন। এই যে আমরা সেশন জট থেকে শুরু করে এই যে আমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা রুটিন দিয়েছে, এই সেকেন্ড ইয়ার পরীক্ষার রুটিনের মধ্যে আমরা দেখলাম যে আমাদের 2টা পরীক্ষার মাঝখানে গ্যাপ হচ্ছে 56 দিন। তারপরে আমাদের দেখা যায় যে পরীক্ষার রেজাল্ট বিভ্রাট, পরীক্ষা নিতে 3-4 মাস সময় লাগে, রেজাল্ট দিতে 4 মাস সময় লাগে। তারপর হচ্ছে আমাদের দেখা যায় কোনো একটা বিষয়ে গণহারে ফেল থাকে, তারপর দেখা যায় যে ছেলেমেয়েরা পাস করে না, একাধারে কয়েকজন ছাড়া বাকি সবাই নন কলেজের থাকে, আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন ঠিক থাকে না। এছাড়া আরও অনেক সমস্যা আছে যার কারণে আমরা অধিভুক্ত বাদ চাই।